আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজাদার সবার পছন্দের চিকেন ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে। খিচুড়ি তো সবাই কম বেশি রান্না করতে পারে, তবে একদম পারফেক্ট ঝরঝরে খিচুড়ি কয়জন রান্না করতে পারে? আর আজকে খিচুড়িটা রান্না করেছি চিকেন দিয়ে। বৃষ্টির দিনে এই ধরনের চিকেন ভুনা খিচুড়ি কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। আর আমি যেভাবে এই চিকেন ভুনা খিচুড়িটা একদম সহজভাবে তৈরি করে থাকি, সেই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে আরও সহজ করে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে পারফেক্ট চিকেন ভুনা খিচুড়ি রান্না করে নিতে হবে। ভুনা খিচুড়ি রান্না করার জন্য চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বা সাদা তেল। এখানে আমি হাফ কাপের চেয়ে সামান্য একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তবে তেলটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল, এজন্য দেখতে এমন লাগছে, ভেজে নিলেই ঠিক হয়ে যাবে। এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিব, তবে তার আগে এর মধ্যে অ্যাড করে দিব গোটা মশলা বা আস্ত মশলা। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, আর নিয়েছি আস্ত জিরা। এখন এই সবগুলো শুকনো মশলা বা গোটা মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে ভালো করে এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আর সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, আর জিরা বাটা দিয়েছি 3 চা চামচ পরিমাণে। এখন এই বাটা মশলাগুলোকে হালকা মিশিয়ে নিয়েছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আজকে আমি ফার্মের চিকেন দিয়ে দিয়েছি। চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণে, আর এখানে যেহেতু আমি আজকে ফার্মের মুরগি দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব, আর ফার্মের মুরগি কিন্তু অনেকের কাছে আবার একটা স্মেল লাগে, তো এই স্মেলটা যাতে না থাকে তার জন্য এই বাটা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এর ফলে কিন্তু চিকেনের যে স্মেলটা থাকে সেটা দূর হয়ে যাবে, পাশাপাশি বাটা মশলার কাঁচা গন্ধও দূর হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর 3 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর গুঁড়া মশলা সহকারে এখন এই চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই চিকেন থেকে কিন্তু অনেকটা বেশি পানি বের হয়, আর সেজন্য এখানে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখুন চিকেনটি কিন্তু কিছুটা পানি বের হবে, আর এই পানিতে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করব না। অল্প কিছুক্ষণ জাল করে নিলেই দেখা যাবে চিকেনের উপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ বুঝতে হবে এই পর্যায়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব চাল এবং ডাল, অর্থাৎ পোলার চাল নিয়েছি 2 কাপের থেকে সামান্য পরিমাণে বেশি, আর ডাল নিয়েছি মুগ ডাল হাফ কাপের চেয়ে কিছুটা বেশি, অর্থাৎ চাল এবং ডাল মিলে মোট 3 কাপ পরিমাণে নিয়েছি। আর মুগ ডাল কিন্তু আগে থেকে একটু খালি প্যানে বা শুকনো প্যানে ভেজে নিতে হয়, আমি কিন্তু সেটা ভেজে নিয়েছি। আর চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর তারপরে যে চিকেনের সাথে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। আর এই যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি যে পরিমাণে চাল এবং ডাল নিয়েছি অর্থাৎ 3 কাপ পরিমাণে, আর এখানে পানি নিয়েছি 6 কাপ পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে কিন্তু চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, এর কারণ ফার্মের মুরগি সিদ্ধ হতে কিন্তু সময় খুব কম লাগে এবং পানির পরিমাণও কম লাগে, তাই আমি চাল এবং ডাল সহকারেই একসাথে সিদ্ধ করে নিব বা রান্না করে নিব। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর এই যে এভাবে সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন মিডিয়াম হিটে জাল করার পরে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে বা কমে গিয়েছে। চিকেনগুলো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি। আর এজন্য এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে দিয়ে দিতে হবে। লো হিটে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। তার জন্য উপরটাকে একটু সমান করে নিচ্ছি, ঠিক যেমনটা আমরা বিরিয়ানি দমে রেখে দিই সেভাবেই দমে রেখে দিব। আর ঢাকনা ছিদ্রটিও বন্ধ করে দিব। এখন 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন
কেমনটা হয়েছে। এখনও কিন্তু হালকা কিছুটা লিকুইড বা ঝোল মতো আছে, সেজন্য আমি এটাকে আবারও উপর নিচ করে ভালো করে মিশিয়ে দিব, যাতে চালগুলো পুরোপুরি সিদ্ধ হতে বা কুক হতে পারে। আর তারপরে আবারও উপরটা সমান করে আবারও 10 মিনিট দমে রেখে দিব। আর এই যে মোট 20 মিনিট দমে রাখার পরে এখন দেখুন আমার খিচুড়ির চালগুলো বা ভাতগুলো অনেক বেশি ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টভাবে কুক হয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু খাওয়ার জন্য এই খিচুড়িটা একদম রেডি। আর আমি এই যে গরম গরম অবস্থাতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়িটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কোনোটিও কিন্তু কোনোটির সাথে লেগে নেই, একদম পারফেক্ট ঝরঝরে। আর এই খিচুড়িটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঝরঝরে হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় শুধুমাত্র এইভাবে একবার এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন, খিচুড়ির সব স্বাদই ভুলে যাবেন। আর এরকম মজাদার লোভনীয় খিচুড়ি কিন্তু শুধু একবার নয় 3 বেলায়ও খাওয়া যায়, এতটাই মজাদার এবং পারফেক্ট হয়ে থাকে। তো এই ছিল আজকে চিকেন ভুনা খিচুড়ি সহজ এবং মজাদার রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।